আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যদি বুখারী শরীফের প্রথম দিকে একটা অধ্যায় আছে কিতাবুল ঈমান, এই কিতাবুল ঈমানটা ভালোভাবে অধ্যয়ন করেন, সেখানে একটি বিষয়ে বিশদভাবে আলোচনা আছে, সেটা হচ্ছে ভালোবাসা। কেউ কাউকে ভালোবাসলে কেন ভালোবাসে, এটাকে আরবিতে এমনভাবে উল্লেখ করা হয়েছে যে আসবাবে হুব, ভালোবাসার কারণ। তো কেউ কাউকে ভালোবাসে কেন, এ বিষয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যাকারকরা ব্যাখ্যা করেছেন। তো সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আসবাবে হুব বা ভালোবাসার কারণ হচ্ছে চারটি। সংক্ষেপে বলা যায় এভাবে: জামাল, কামাল, করাবাত, ইহসান। দেখুন, কেউ কাউকে ভালোবাসলে কেন ভালোবাসে, তার সর্বপ্রথম কারণ এটা হতে পারে যে সৌন্দর্যের কারণে। হয়তো কেউ কারো সৌন্দর্যে মোহিত হয়ে যায়, তার সৌন্দর্যে পাগল হয়ে যায়, এজন্য তাকে ভালোবাসে। এজন্য ভালোবাসার এক নাম্বার কারণ হচ্ছে জামাল। জামাল মানে সৌন্দর্য, সৌন্দর্যের কারণে মানুষ ভালোবাসে। আর ভালোবাসার দুই নাম্বার কারণ, কেউ কাউকে ভালোবাসে তার কামালের কারণে, তার যোগ্যতার কারণে। এমন অনেক আমি মানুষ দেখেছি, অনেক সেলিব্রিটিকে চিনি যারা দেখতে সুন্দর না, কিন্তু তাকে বিবাহ করেছে। কেন বিবাহ করেছে? তার মধ্যে এই যোগ্যতা আছে, তার মধ্যে সেই যোগ্যতা আছে, সে অমুক দিক দিয়ে মহান, হয়তো টাকা পয়সা আছে, মানে কোনো না কোনো দিক দিয়ে আছে। এটাকে বলা হয় কামালত, পূর্ণতা। তো কেউ কাউকে ভালোবাসার দ্বিতীয় কারণ হচ্ছে তার মধ্যে কামালত রয়েছে, পূর্ণতা রয়েছে। আর ভালোবাসার তিন নম্বর যে কারণ, সেটা হচ্ছে কারাবাত, নিকটাত্মীয় হওয়া, আত্মীয় হওয়া, কাছের কোনো লোক হওয়া। দেখবেন মা তার ছেলেকে ভালোবাসে কেন? যে তার সন্তান, তার কাছের একজন। পিতা তার সন্তানকে ভালোবাসে, ভাই তার ভাইকে ভালোবাসে, ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে। এই যে ভালোবাসা, এটা হচ্ছে কারাবাতের কারণে, নিকটাত্মীয় হওয়ার কারণে। তাহলে ভালোবাসার কারণ তিন নম্বর কারণ হচ্ছে কারাবাত। আর ভালোবাসার যে চার নম্বর কারণ, সেটা হচ্ছে ইহসান। কেউ যদি আপনার প্রতি ইহসান করে, অবশ্যই তার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মাবে, এটা স্বাভাবিক। তো এটা হচ্ছে ভালোবাসার চার নম্বর কারণ, ইহসান। তো তাহলে এবার আপনি চিন্তা করুন, আপনি যাকে ভালোবাসেন বা যাকে ভালোবাসতে চান, সে আপনাকে কেন ভালোবাসে না? কেন ভালোবাসে না জানেন? কারণ আপনার মধ্যে হয়তো এই চারটার কোনোটাই নাই। হয়তো আপনি ওরকম সুন্দরও না, আপনার মধ্যে ওরকম যোগ্যতাও নাই, আপনি তার নিকটাত্মীয় না, আবার আপনি তার প্রতি কোনো ইহসানও করেন নাই। মানে জামাল, কামাল, করাবাত, ইহসান কোনোটাই আপনার মধ্যে নাই, এই জন্য সে আপনাকে ভালোবাসে না।